হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্রিসমাস 25 ডিসেম্বর, তার আগে কিন্তু সবার বাড়িতে কেক হয়ে থাকে। তো আমি অরেঞ্জ ফ্লেভার দিয়ে আজকে কেক বানাচ্ছি ক্রিসমাস উপলক্ষে। ফার্স্ট এখানে অরেঞ্জটাকে আমি দেখুন স্লাইস করে কেটে নিয়েছি। কাট করে এবার একটা প্যানে অল্প চিনি দিয়ে কাট করে রাখা অরেঞ্জের স্লাইসগুলোকে এইভাবে দিয়ে যতক্ষণ জলটা শুকাবে ততক্ষণ কিন্তু ফুটিয়ে নেবো এইভাবে। এদিকে একটা বাটির মধ্যে আমি নিচ্ছি প্রায় 1 বাটি আন্দাজ দইয়ের মধ্যে দিচ্ছি বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর ফ্লাপি হবে। দেখুন কত সুন্দর একটা টেক্সচার চলে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে প্রায় ছোটো বাটির 1 বাটি ভেজ অয়েল, যে কোনো ভেজ অয়েল। তার মধ্যে দিচ্ছি 1 কাপ বা 1 বাটি আন্দাজ চিনি দিয়ে ভালো করে কিন্তু আবারও মিক্স করে নেব। চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নেবেন মিক্সিতে, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এই মিক্সের মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে এখানে 1 বাটি আর হাফ কাপ আন্দাজ ময়দা আর হাফ বাটি আন্দাজ দিচ্ছি মিল্ক পাউডার, মানে গুঁড়ো দুধ। এটা পুরোপুরি অপশনাল। এর মধ্যে দিচ্ছি আমি এখানে অরেঞ্জ, যেটা আমি এখানে জুস করে রেখেছিলাম সেটা, আর 1 ড্রপ দিয়েছি ফুড কালার, আর দিলাম হচ্ছে বেকিং পাউডার। দিয়ে দেখুন এরকম ব্যাটার হচ্ছে, থিকনেস হয়ে যাচ্ছে বলে আমি অল্প দুধ মিশিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব। তো এরকম একটা ব্যাটার টেক্সচার হয়ে গেছে। এবার আমি ফয়েল প্যাকে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার স্লাইস করে রাখা প্রথমে অরেঞ্জের স্লাইসগুলোকে আমি এখানে দিচ্ছি, দিয়ে এর উপরে আমি ব্যাটারটাকে ঢেলে দেবো। তাহলে কিন্তু একদম অন্যরকম হবে। এটা চাইলে কিন্তু আপনারা ওভেনেও করতে পারেন, আর চাইলে এটাকে গ্যাসেও বানাতে পারেন। তার জন্য কিন্তু লাগবে হচ্ছে একটু লবণ দিয়ে স্ট্যান্ড দিয়ে তারপর প্রিহিট করে করতে হবে। তো আমি এখানে মাইক্রোওভেনে করছি। দেখুন এভাবে সাজিয়ে উপর দিয়ে চেরি দিয়ে দিলাম। আমি এটা 180 ডিগ্রি টেম্পারেচারে করেছি এবং 40 to 45 মিনিটস। তো কেকটা কিন্তু দেখুন ডান হয়ে গেছে। আমি ঠান্ডা করে নিচ্ছি। এবার একটু মোল্ড করব, দেখাবো, আর পিছনটা দেখাবো। আমি যেহেতু এখানে লেবুর স্লাইসগুলো দিয়েছিলাম, দেখুন এরকম হবে। একদম কিন্তু অন্যরকম হবে, এখনও ধোয়া উঠছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। তো এইভাবে কিন্তু আপনারা ক্রিসমাস উপলক্ষে বাড়িতে কেক বানাতেই পারেন। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে। এটা অবশ্যই বলবো একবার ট্রাই করার জন্য। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং সকলকে জানাই হ্যাপি ক্রিসমাস। খুব ভালোভাবে আপনাদের দিনটা কাটুক।